আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। হরমুজ প্রণালীতে হুমকির বৈশ্বিক পরিণতির বিষয়ে ইরানের হুঁশিয়ারি। ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তার প্রতি যে কোনো হুমকি বৈশ্বিক বাণিজ্যের উপর গুরুতর প্রভাব ফেলবে। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে মতবিনিময় করেন। পেজেশকিয়ান জানান, ইরান সবসময় আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বীকৃত আইনি কাঠামোর মধ্যেই সংলাপে অংশ নেয়। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে কূটনীতি বিরোধ নিষ্পত্তির একমাত্র কার্যকর পথ হিসেবে তেহরানের অগ্রাধিকার পেয়েছে। 11 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ইরানি প্রতিনিধি দল আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে একটি টেকসই চুক্তির লক্ষ্যে কাজ করেছে। বেশ কিছু কারিগরি অগ্রগতি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত দাবি ও পর্যাপ্ত রাজনৈতিক সদিচ্ছার অভাবে চূড়ান্ত সমঝোতা সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পেজেশকিয়ান আরও বলেন, ইরান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতিবদ্ধ। তবে চাপ বা সামরিক হুমকির নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলেও তিনি সতর্ক করেন। যুদ্ধবিরতির জন্য ইরানের শর্তগুলো ইতোমধ্যে প্রকাশ্যে তুলে ধরা হয়েছে এবং তেহরান তা মেনে চলছে বলে তিনি দাবি করেন, যা পাকিস্তানের কর্মকর্তারাও স্বীকার করেছেন। পারমাণবিক ইস্যুতে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পূর্বে যে সমঝোতা হয়েছে তার ভিত্তিতেই ইরান আলোচনায় এগোতে প্রস্তুত। অন্যদিকে ম্যাক্রো যুদ্ধবিরতির কাঠামোতে লেবাননকে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যু নিয়ে ফ্রান্সের দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেন। চুক্তির সুযোগ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিকে দায়ী করেছেন আরাকচি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় কোনো চুক্তি না হওয়ার জন্য ওয়াশিংটনের অতিরিক্ত দাবি ও অবস্থান পরিবর্তনকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক টেলিফোন আলাপে তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারোকে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও ইরান দায়িত্বশীল ও সদিচ্ছাপূর্ণ মনোভাব নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাড়তি শর্ত আর বারবার অবস্থান পরিবর্তনের কারণে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, সংলাপ অব্যাহত থাকলে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান 40 দিনব্যাপী পাল্টা হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ক্ষয়ক্ষতি ঘটায়, যা সংঘাতকে দীর্ঘায়িত করে। পরিস্থিতি শান্ত করতে 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসলামাবাদের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়। সেখানে ইরান একটি 10 দফা প্রস্তাব দেয়, যার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের বিষয়টি ছিল। তবে 21 ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও আস্থার অভাব ও যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণে কোনো চুক্তি ছাড়াই ইরানি প্রতিনিধি দল তেহরানে ফিরে যায়। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসিনি ইজেই বলেছেন, তেহরান আলোচনায় বসতে এবং সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত, তবে তা অবশ্যই নীতি ও যুক্তির ভিত্তিতে হতে হবে। সোমবার সুপ্রিম কাউন্সিল অফ জুডিশিয়াল এক বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 40 দিনের আগ্রাসনের পর শত্রুপক্ষ যুদ্ধক্ষেত্র ও কূটনীতিতে তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের চিরাচরিত কৌশল, অহংকার ও চাপ সৃষ্টি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে 11 এপ্রিল অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয় এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিল থেকে আদায়ের চেষ্টা করে। তবে ইরানি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, তারা বিচক্ষণতার সঙ্গে দেশের অধিকার ও সামরিক সাফল্য রক্ষা করে এবং যুক্তরাষ্ট্রের দাবিকে ব্যর্থ করে দেয়। এজেই জোর দিয়ে বলেন, ইরান আলোচনা ও বোঝাপড়ার পক্ষে, কিন্তু তা অবশ্যই ন্যায্যতা, যুক্তি এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক তৃতীয় প্রতিরক্ষা যুদ্ধ এর অর্জন সংরক্ষণ করা এখনো সর্বোচ্চ অগ্রাধিকার। কূটনীতিক, নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভা সব স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি দেশের সব শ্রেণীর জনগণ এই দায়িত্বে ঐক্যবদ্ধ।
ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনাও তাদের আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল। সোমবার এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে মত বিনিময় করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ এবং লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। আরাকচি বলেন, ইরান যেমন তার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে, তেমনি কূটনৈতিক প্রক্রিয়াতেও দায়িত্বশীল মনোভাব নিয়ে অংশগ্রহণ করছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের লক্ষ্য হল জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে তিনি লেবাননে ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি এই সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, কাতার সবসময় সংলাপ ও মধ্যস্থতার মাধ্যমে সংঘাত সমাধানের পক্ষে এবং এই লক্ষ্য অর্জনে তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান আল সৌদ পুনরায় নিশ্চিত করেছেন যে তার দেশ যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে। সোমবার এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাত পরবর্তী সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কিছু উস্কানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত সৈয়দ ইরাভানি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ঘোষিত সামুদ্রিক অবরোধকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের উপর গুরুত্ব আঘাত হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন। 13 এপ্রিল তারিখে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করেন। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী সব ধরনের সামুদ্রিক চলাচলে অবরোধ আরোপের ঘোষণা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন। বিশেষ করে জাতিসংঘ সনদের 2.4 অনুচ্ছেদ অনুযায়ী শক্তি প্রয়োগ বা তার হুমকির ওপর নিষেধাজ্ঞা রয়েছে, যা এই পদক্ষেপের মাধ্যমে লঙ্ঘিত হয়েছে বলে ইরান দাবি করে। এছাড়া এটি আন্তর্জাতিক সমুদ্র আইনেরও পরিপন্থী, কারণ এতে বৈধ বাণিজ্যিক চলাচল এবং তৃতীয় পক্ষের রাষ্ট্রগুলোর অধিকার ক্ষুণ্ণ হয়। ইরান এই পদক্ষেপকে স্পষ্ট আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে জানায় যে তারা তাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনের আলোকে প্রয়োজনীয় ও সমানুপাতিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। একই সঙ্গে এই পরিস্থিতির যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্রকেই সম্পূর্ণ দায়ী করা হবে বলেও সতর্ক করা হয়। আত্মসমর্পণ কোনো বিকল্প নয়, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বলেছেন শেখ নাইম। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম এক শক্তিশালী ভাষণে লেবাননের বিরুদ্ধে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে দৃঢ়তা, মর্যাদা ও প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, জাতীয় ঐক্যমত্য উপেক্ষা করে বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার পথ গ্রহণ করা হবে না। তিনি খ্রিস্টানদের স্টারের শুভেচ্ছা জানিয়ে মানবতা, ভালোবাসা ও নৈতিকতার মূল্য তুলে ধরেন। এরপর তিনি বলেন, লেবানন দীর্ঘদিন ধরে আগ্রাসনের শিকার হলেও জনগণ ঐক্য ও ধৈর্যের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। 2024 সালের নভেম্বরের সমঝোতায় যুদ্ধবিরতি, বন্দী মুক্তি ও পুনর্গঠনের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে তিনি অভিযোগ করেন। শেখ কাসেম দৃঢ়ভাবে ঘোষণা করেন, আমরা আত্মসমর্পণ করব না, প্রতিরোধ শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে। সুযোগ এলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের আটক করবে বলেও তিনি উল্লেখ করেন। অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে এবং বাইরের চাপের হাতিয়ার হওয়া যাবে না। ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা বা প্রতিরোধকে দুর্বল করার যে কোনো উদ্যোগকে তিনি গুরুতর ভুল হিসেবে আখ্যা দেন। তিনি আরও জোর দিয়ে বলেন, সুন্নি, শিয়া ও খ্রিস্টানদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা ব্যর্থ হবে। লেবাননের সেনাবাহিনীকে তিনি দায়িত্বশীল ও সচেতন প্রতিষ্ঠান হিসেবে প্রশংসা করেন। আঞ্চলিক সমর্থনের প্রসঙ্গে তিনি ইরান, ইয়েমেন ও ইরাককে ধন্যবাদ জানান। পাশাপাশি কুয়েত ও বাহরাইনের অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রশ্ন তোলেন। শেষে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিজয় মানে শত্রুর লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং তা কখনোই সম্ভব হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।